নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আজকে কি বানাচ্ছি বলুন তো? খুব খিদে পেয়েছে, পেটটা চটা করছে, তাই তাড়াতাড়ি আমি কি করেছি, দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে কাটতে শুরু করেছি। আর ভাবছি সেদ্ধ তো করে ফেলেছি, কিন্তু পেট তো চটা করছে, এটাকে দিয়ে কি বানানো যায়। আমার মা সবসময় বলে চানা সবসময় ভিজিয়ে তুমি খাবে। তো আমার ও ভালো লাগে না, গলায় বেঁধে যায়, খক 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 করতে থাকি। তাই ভেবেছি একদিনেই বেশি করে ভিজিয়ে পাড়া শুদ্ধ লোককে খাইয়ে দেবো বানিয়ে, ব্যাস কাজ মিটে যাবে। মাও জানতে পারলো না, মানে লাঠিও ভাঙলো না, আবার সাপও মরলো না, না সাপও মরলো লাঠিও ভাঙলো না, কি একটা প্রবাদ বাক্য আছে, যাই হোক এরকম কিছু। তো সেই কাজই করতে চলেছি। এবার আমি কি করছি, আলুগুলোকে ছোটো ছোটো করে পিস করে কাটছি। আর এদিকে আবার এর সাথে কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব টেস্টফুল হয়, কিন্তু আমি দিই না, দিলেই আমার খকখকানি শুরু হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে একটা আলু, একটা পেঁয়াজ, ধনেপাতা সব কিছু নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এদিকে পিস পিস করে কাটছি। আর ভাবছি এইগুলো যদি আমার মা কখনো দেখে তাহলে তো হয়েছে, দেখেছো কতটা চানা, অঙ্কুর এখনও বেরোয়নি। এদিকে আমার সব কিছু, এদিকে আলু কেটে নিয়েছি, এদিকে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, সব কিছুর আগের থেকেই ছোলার মধ্যে লেবু রস দিয়েছিলাম। তার কারণ হলো আমি তেঁতুলের টক দিলে আমার খকখকানিটা, একটু বুড়ো মানুষ তো, একটু বেড়েই চলে। তাই এগুলো সব কিছু দিয়ে আমি আগের থেকে কিন্তু দিয়ে নিয়েছি। তো সব কিছু একসাথে মিক্সড করে মনে মনে হচ্ছে যে এর উপরে আমি কি লঙ্কা দেবো। তারপর মনে পড়লো, আরে লঙ্কা দেওয়ার কী দরকার, এর মধ্যে দিয়ে দেবো কালো মরিচ, মানে গোলমরিচ। তো সেই গোলমরিচের ঝাল গুলগুল করবে, আর সেই সাথে গুলগুল করবে ঝাল ঝাল। আর এর সাথে আমি কী দিয়ে দিলাম বলুন তো? একটু নর্মাল লবণ নয়, এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, ঠিক আছে? ঝাল লাগিস না যেন আমার। তারপরে আমি দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট, মানে কী লবণ, বিট লবণ। বিট লবণটা স্বাদ মতো দিয়ে নিচ্ছি, দিয়ে এইবারে কষিয়ে কষিয়ে মাখছি। এর অবস্থা সিরিয়াস করে নেব, পুরো মাখিয়ে স্বাদ পাড়ার লোককে একসাথে খাইয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। কিন্তু দেখে তো আমার জিভে জল চলে আসে, বিশ্বাস করুন, ভীষণ 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 মনে হচ্ছে আমার জিভ থেকে জল না ওর মধ্যে পড়ে যায়, মানে কী করে বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে মাখানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিয়েছি। হাত সেই লেভেলের জ্বালা করছে, আমি সহ্য করতে পারছি না, মানে গোলমরিচের ঝাল তো যাবে কোথায়, হাতটা সবসময় জ্বলেই চলেছে। আমার কমপ্লিট, আমি ফাইনালি খাবো। আমি এক বাটি নিয়ে নিয়েছি, আপনারা যদি খেতে চান চলে আসুন। আমি কিন্তু পাড়া শুদ্ধ লোক খাবো বলেই আজকের কিন্তু